কাউয়াকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে। কাউয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। শুধু কাউয়া নয়, আরো দুজন এখানে গ্রেফতার হয়েছে। এখানের একজন আছেন গডফাদার, কি নাম, একরাম চৌধুরী। আবার আরেকজন আছেন হাতিয়া থেকে একজন, সিনিয়র মনে হয়। আরো অনেক গডফাদার আছেন এবং তাদের আওয়ামী লীগের শুধু তারা নয়, অনেক তাদের যে দোসররা আছেন তারা এখনো ছড়ানো ছিটানো আছে। আজকের এই সভা থেকে বলতে চাই, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবো না, আমার নেতা বক্তব্য রাখবেন। এখানে যেখানে আমার নেতা আছে সেখানে বক্তব্য দেওয়া যায় না। শুধু এই কথাটি বলতে চাই, আজকে বাংলাদেশের জনগণ জাতীয় সংসদ নির্বাচন চাই। কি কথা ঠিক তো? আমরা দেখেছি জামাতে ইসলাম সারা বাংলাদেশে কি জানি মনোনয়ন দিচ্ছেন, কি মনোনয়ন দিচ্ছেন। আমি তাদের কথা ভালো মন্দ কিছু বলবো না, শুধু এক কথাই বলবো, জামাতে ইসলাম বলতেছে, আরো দুই একটা সংগঠন বলতেছে আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন তারা চায়। বাংলাদেশের জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ আগে জাতীয় সংসদ নির্বাচন চায়। আমি সুস্পষ্ট ভাষায় আজকের লাখো জনতার সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কি কথা ঠিক তো? সবাই হাত তুলে দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর যদি না দেন তাহলে কি হবে? আর যদি না দেন তাহলে আমরা বিএনপি নেতা কর্মীরা কেউ ঘরে বসে থাকবো না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিএনপি রাজপথে আছি, রাজপথে থাকবো। এই দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সর্বশেষ